প্রায় 6 ঘন্টা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেছে রাঙামাটি। এখন সকাল 6টা। এরই মধ্যে হিল টাচ রিসোর্টের ম্যানেজার জাকির ভাইকে ফোন করেছি, তিনি আমাদের জন্য স্পিড বোট পাঠিয়ে দিচ্ছেন। আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। একটি দ্বীপে হিল টাচ রিসোর্টের অবস্থান, এখানে যেতে স্পিড বোট বা নৌকায় যেতে হয়। আর হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি, রাঙামাটি ট্যুরটাকে আমরা 3টি পর্বে ভাগ করেছি। আজ তার প্রথম পর্ব। এই পর্বে আমরা হিল টাচ রিসোর্টের আদ্যপান্ত আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হিল টাচ রিসোর্টে যাওয়ার পথের মনোরম দৃশ্য উপভোগ করতে থাকুন, ততক্ষণে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করে ফেলি। ঢাকা থেকে আপনারা নন এসি, এসি 2 ধরনের বাস পাবেন রাঙামাটি আসার জন্য। এসি হলে অবশ্যই আমি আপনাদেরকে সেন্ট মার্টিন পরিবহন সাজেস্ট করব। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 1400 টাকা। আর চাইলে নন এসিতেও আসতে পারেন, সেক্ষেত্রে আমি ইউনিক পরিবহন সাজেস্ট করবো আপনাদেরকে। নন এসিতে ভাড়া পড়বে 620 টাকা মাত্র। আমরা চলে এসেছি হিল টাচ রিসোর্টের ঘাটে। অনেক সুন্দর সিঁড়ি দেখতে পাচ্ছি, ওঠা যাক। ওয়াও, অসাধারণ চমৎকার একটি জিনিস প্রথমে দেখতে পেলাম, সেটি হচ্ছে আমার প্রিয় বেলি ফুল। বেলি ফুল দিয়ে একদম ভরা জায়গাটা, রাস্তার পাশ দিয়ে একদম। তারপর পুরো রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, বাই।
কেমন খরচ পড়বে চলুন। রুমে ফিরছি, দেখতে পাচ্ছেন একটি মেয়ে পাহাড়ি গানে নাচছে, আমিও তার সাথে যোগ দিলাম। রাতের হিল টাচ রিসোর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। ঝিঝি পোকার ডাক, চারপাশে নীরবতা, আর পাশে খুব প্রিয় মানুষটি। অনেক বেশি ফ্লেভার বেরিয়েছে। দীপক ভাই আমাদের জন্য বারবিকিউ করছে ফিশ অ্যান্ড চিকেন, একটু পরে আমরা খাবো। দীপক ভাই এই হিল টাচ রিসোর্টে কত বছর ধরে আছে?
প্রায় 2 বছর ধরে। আচ্ছা, উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ। এখানে উনি সবসময় বারবিকিউ করে থাকেন। আপনারা যদি এখানে আসেন এবং নাইট স্টে করেন তো রাতের বেলা চাইলে মনে হয় বারবিকিউ দিয়েও খেতে পারেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো চিকেন যাদের পছন্দ তারা কিন্তু চাইলে চিকেন খেয়ে নিতে পারবেন, আর আমার মতো যারা মাছ পাগলা বা মাছ পাগলি তারা চাইলে হচ্ছে মাছ খেতে পারবেন। আমরা ডিনারটা অর্ডার করে বেরিয়ে পড়েছি রাতের হিল তাজ রিসোর্ট দেখার জন্য। তাঁবুতে বসে প্রিয় মানুষটির সঙ্গে জ্যোৎস্না দেখার বিষয়টি বেশ রোমান্টিক। কি সুন্দর চাঁদ, তবে আমার পাশে বসে থাকা চাঁদটিও কম সুন্দর নয়। ওইদিকে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব। একটু আগেই আমাদের জন্য যে বারবিকিউগুলো করা হচ্ছিল আপনারা দেখলেন, এই লেকের মাছ এবং এখানকার স্থানীয় মুরগি দিয়ে, সেটা দিয়ে আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করব। আপনারাও কিন্তু চাইলে এই হিল তাজ রিসোর্টে এসে এরকম একটি ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। কেমন লাগলো হিল তাজ রিসোর্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা।